সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গলার ডিজাইন তৈরি করা। আশা করছি পুরো ভিডিওটি দেখলে সহজে আপনারা এই গলার ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন। ছোট্ট একটি অনুরোধ করছি, আপনারা শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ আপনারা পারবেন। না বুঝলে বারবার রিপিট করে দেখবেন। এইখানে এরকম যে গলা কাটিং করার পর বক্রমটা থাকে সেই অংশটা আমি ফেলে দিই না কখনো, কারণ এখান থেকে সুন্দর গলার ডিজাইন কাটিং করা যায়। তো দেখুন এই কাপড় বক্রমটাকে আমি দুই ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এখন আমি গলার যে লাম্বার মাপ সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে এখান থেকে নিতে হবে, কারণ ওটা তো আমি ডিজাইন করব, এই জন্য এখানে নিয়েছি 1 ইঞ্চি। তো 1 ইঞ্চি বরাবর একটি সোজা দাগ টেনে দিলাম। এরপর গলার চওড়া নিব 5 ইঞ্চি, তবে 2.5 ইঞ্চি নিলেই 5 ইঞ্চি হবে, এই জন্য 2.5 ইঞ্চি নিয়েছি, ঠিক আছে। তারপর হচ্ছে লাম্বাটা যার যেরকম পছন্দ সেই অনুযায়ী নামতিটা নেবেন। এখন আমি লাম্বা বা নামতি এটা নিয়েছি 7 ইঞ্চি। নিয়ে এরকম একটি বক্সের মতো তৈরি করে দিয়ে এই যে দেখুন এখান থেকে এরকমভাবে পান গলা শেপে দিয়ে দিচ্ছি। তো আপনারা যে যেরকম ডিজাইন দেন, গোল গলা, বাক্স গলা, পান গলা বা অন্য কোনো ডিজাইন এইভাবে এঁকে নেবেন। আর এই যে এখানে যে বক্রমটা ভারতী আছে সেটা আমি 7 ইঞ্চি পরিমাণে এইভাবে লম্বা করে নিয়ে তারপর দেখুন এইরকমভাবে রাউন্ড দিয়ে কেটে নিচ্ছি। এই যে দেখুন তো কত সুন্দর করে আমি রাউন্ড দিয়ে কেটে নিয়েছি। এখন হচ্ছে আমি মেন যে গলাটা সেটার ভিতরের অংশে কেটে নিলাম। প্রথমে বাহিরের অংশে কেটে নিচ্ছি, এখন ভিতরের অংশও কেটে নিয়েছি। আর এরকমটা হয়েছে। আশা করছি এই গলাটি কিভাবে কাটিং করবেন সেটা বুঝে গেছেন। এখন এরকমভাবে একটি কাপড় নেবেন, যে কোনো একটি কাপড় টুকরো নিয়ে আমি এখন এইভাবে সেলাই দিয়ে আটকিয়ে নিচ্ছি, কারণ আমি পেস্টিন বা ফিউজিম দিয়ে কাটলে আয়রন করে লাগিয়ে নিতাম কাপড়টার সাথে। এখন যেহেতু আমি বক্রম দিয়ে কাটিং করেছি এই জন্য সেলাই দিয়ে আমার আটকাতে হবে। তো এরকমভাবে একটি সেলাই দিয়ে তারপরে এখান থেকে আমি কেটে আবার এখানে নিয়ে আসলাম ছোট করে, তারপর আবার এই অংশে সেলাই দিচ্ছি। আর আমি হচ্ছে কর্নার দিয়ে দিচ্ছি এই কারণ আমি এই সেলাইটা খুলে ফেলবো না, খুলে ফেললে মাঝখানে দিলেও সমস্যা হয় না, তবে খুলতে একটু ঝামেলা হয়, এই কারণে আমি কর্নার দিয়ে দিয়েছি। কারণ এটা সেলাই দিলে তখন এটা ভিতরে চলে যাবে, বা যদি এটা থাকে উপর দিয়ে আমি আরেকটা চাপ সেলাই দিতে পারবো, এই জন্য। তারপর বাড়তি কাপড় তো কেটে নিলাম। এখন এই যে এইভাবে যে অল্প কাপড় রেখেছি সেই কাপড়টিকে এইভাবে ভাঁজ দিয়ে দিয়ে হচ্ছে সেলাইটা দিয়ে দিচ্ছি। এই সেলাইটাও আমি একদম কর্নার দিয়ে দিচ্ছি, যাতে এটার উপর দিয়ে আমি যখন সেলাইটা করব সেই সেলাইটা এই সেলাইয়ের উপরেই রাখতে পারি। আপনারা দেখতে থাকুন তাহলেই বুঝবেন। আর আমি আনম্যাচিং সুতাটা নিয়েছি, আপনারা ম্যাচিং সুতা নেবেন। আমার কাছে ম্যাচিং সুতা ছিল না, তাই আমি এটার প্রিন্টের যে সুতাটা কালারটা মানে সেই কালারটাই নিয়েছি। যাই হোক, আপনারা চাইলে ম্যাচিং নিতে পারেন। আর এইভাবে আনম্যাচিং নেওয়ার কারণে আপনারা সেলাইয়ের কারণটাও বুঝতে পারতেছেন যে কোথায় আমি সেলাইটা দিচ্ছি, কীরকম হচ্ছে। তো যাই হোক, এখন হচ্ছে কিছুটা অংশ রেখে তারপর হচ্ছে কেটে নিতে হবে। কাপড়টা কিছুটা রেখে কেটে নিলাম, তারপর এই রকমটা হয়েছে। এই যে দেখুন, এখন হচ্ছে আমি কামিজটা নিলাম, তবে কামিজের ওই পাশে প্রিন্টের কাপড় দেওয়া আছে, আমি উল্টা করে নিয়েছি। এটা হচ্ছে কামিজের উল্টা পাশ, মনে রাখবেন উল্টা পাশ থেকে এইভাবে সেলাইটা দিতে হবে। আমি এইভাবে করে এখন সেলাইটা দিয়ে দিব। তো আপনারা চাইলে এই যে এখানে একটা পিন আপ করে দিতে পারেন, তাহলে কি হবে, এটা নড়বে না, সমান থাকবে। তো এক সাইড থেকে এখানেও আরও পিন আপ করে দেওয়া যায়। তো আমি ধরে এই যে এরকমভাবে পান গলা শেপে সেলাইটা দিচ্ছি। এতটুকুই সেলাই দিব, ওদিকে আর যাব না, কারণ এটা তো উল্টানো হবে। তো এই জন্য খেয়াল করে দেখুন। আশা করছি আপনারা একবার মনোযোগ দিয়ে দেখলে ইনশাল্লাহ পারবেন। যদি কোথাও না বুঝেন রিপিট করে দেখবেন, ইনশাল্লাহ পারবেন। সেলাই দেওয়া তো হয়ে গেছে, একদম কর্নার পর্যন্ত আমি কেটে নিলাম, কিন্তু সেলাইটা যাতে না কাটে সেদিকে খেয়াল রেখে কাটতে হবে কাপড়টা। আর এরকম ছোট ছোট কাট বসিয়ে দিবেন, সেই সময়ও খেয়াল রাখতে হবে যাতে সেলাইটা না কাটে, কাপড়টা যেন কাটে। ঠিক আছে, হয়ে গেছে। এখন আমি এটাকে উল্টা করে নিচ্ছি। এখন এই যে কামিজের যে ভাঁজ পিঠটা সেই পিঠে চলে আসলাম। দেখুন এই যে এরকমটা হয়েছে, দেখুন তো কত সুন্দর হয়েছে। এখন এই গলার ডিজাইনটি আমি এখানে এই যে আগের যে সেলাই আছে সেই সেলাইয়ের উপর দিয়ে আমি সেলাইটি দিব। আর যদি আপনারা এরকমভাবে এই সেলাইয়ের উপর দিয়ে দিতে না চান তাহলে কি হবে, এই সেলাইটিকে তুলে তারপর হচ্ছে এখানে
এই আরেকটি সেলাই দিতে হবে। তো তার আর দরকার নেই, এইভাবেই করবেন, কোনো সমস্যা হবে না। তবে ম্যাচিং সুতা নিয়ে নেবেন অবশ্যই। দেখুন এই যে, যদিও আনম্যাচিং সুতাটা দেখতে ভালো লাগছে না, কিন্তু আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। এই যে এখন আমি সেই সেলাইয়ের ওপর দিয়ে চাপ সেলাইটা দিলাম, আর হচ্ছে এখন এই যে এই পাশটাতে সেলাই দিয়ে নিব, কাঁচা পাশটাতে। হ্যাঁ, এই যে এখন আমি এখান থেকে আবারও সেলাইটা দিয়ে একদম ডিজাইন পর্যন্ত যতটুকু আছে ততটুকু আগে আমি চাপ সেলাই নিয়ে নিয়েছি ভিতরের অংশে, এখন এই বাহিরের অংশে সেলাইটা দিব। আর দেখুন তো কতটা সুন্দর হয়েছে। এই যে এই যে এই কামিজের ডিজাইনটা কীরকম হবে, এটার আরও ডিজাইন হবে মাঝখানে। তারপরে যে এখানে আমি প্রিন্টের কাপড় দিয়েছি, নিচের অংশে দিয়েছি, সেই ভিডিওটা আমি কালকে দিব। এত সুন্দর হয়েছে সেই ডিজাইনটা। আমি এখানে প্রিন্টের কাপড় দিয়ে কিভাবে ডিজাইনটি করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা প্লিজ সেখান থেকে দেখে নিতে পারবেন। তাহলে এরকম ছাপার বা প্রিন্টের কাপড় দিয়ে কিন্তু আপনারা সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন। এর সাথে ওড়নাও আছে। তো দেখুন আমি এখানে সেলাইটা দিয়ে শেষ করে ফেলেছি। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন গলার ডিজাইনটি কীরকম হবে। এখানে আমি সুবোতাম বেঁধে তারপর হচ্ছে সুই সুতা দিয়ে সেলাই করে নিব। দেখুন এই যে এরকমভাবে এখন আমি সুই সুতা দিয়ে সেলাই দিয়ে, মানে হাতে এটা সেলাই করে নিতে হয়, এটা মেশিনের কোনো কাজ না। এই জন্য আমি এরকমভাবে সেলাই দিয়ে আটকিয়ে নিয়েছি। আশা করছি আমার প্রিয় দর্শক আপনারা বুঝতে পারছেন। কেমন লাগলো আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।